Hello friends, welcome to our channel Adnan Academic School with a brand new video. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমানে আদনান একাডেমিক স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের টিউটোরিয়াল দেওয়া হয়। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের টিউটোরিয়াল নিয়ে এসেছি। অলরেডি এই চ্যানেলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান এবং ম্যাথ অ্যাসাইনমেন্টের সলিউশন আপলোড দেওয়া হয়েছে। তার ওই ধারাবাহিকতায় আজকে এখন আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং এইটির সকল অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো আপলোড করা হয়েছে এবং কিছুক্ষণ পর 6 এগুলো আপলোড করা হবে এবং কালকে ইনশাআল্লাহ ইংলিশ ভার্সনের সকল শ্রেণীর ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টগুলো আপলোড করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারো। আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর বেশি কথা না বলে আমরা দেখি আমাদের অ্যাসাইনমেন্টটি। হ্যাঁ, ও বিষয়বস্তু শিরোনাম। অর্থাৎ তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে। যে এইটির ক্ষেত্রে ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম সপ্তাহে সপ্তম শ্রেণীর শিরোনামটি হবে চতুর্থ অধ্যায় আখলাক। আখলাক হবে এই বিষয়টি, এই অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় লিখবে জাস্ট আখলাক এবং ডান সাইডে মূল্যায়ন নির্দেশক অর্থাৎ অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা কী বলেছে, বিষয়বস্তুগত জ্ঞান দিতে হবে, নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা থাকতে হবে, স্তর নিরূপণ ও পাঠ্য বইয়ের বিষয়ের সাথে সামঞ্জস্য বিধানের পারঙ্গমতা থাকতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর ও দক্ষতা নিরূপণ ও প্রাসঙ্গিক ক্ষেত্রে যৌক্তিক বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে। আচ্ছা, আমরা ফিলের উদ্দীপকটা দেখি। জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহধর্মী এবং সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করে। নম্বর কোশ্চেনটি আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। খুবই সুন্দর একটি কোশ্চেন করেছে এটি, যা আশা করি এই কোশ্চেনটি তোমরা এই কোশ্চেনটির সাথে খুবই পরিচয়। এরকম কোশ্চেন প্রায় তোমাদের এক্সামে আসে, রাইট? আচ্ছা, আমরা দেখি উত্তরটি। জনাব ক এর মধ্যে আখলাকে হামিদা এর শালীনতা বোধ গুণটি বিদ্যমান। জনাব ক নিয়মিত, আচ্ছা আমরা উত্তরটা দেখি। জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণ করে সবাই তার ব্যবহারে মুগ্ধ। আমরা উত্তরটা শালীনতা বোধ আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটা, আমি আগে বলিনি, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু তোমাদের মূলত টেক্সট বই থেকে, পাঠ্য বই থেকে নেওয়া। কারণ তোমাদের এই টেক্সট বইকে প্রাধান্য দিয়েই তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো জাজ করা হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটি অ্যান্সারই আমি তোমাদের বোর্ড বই থেকে নিই। তোমরা যদি এগুলো দেখে উপকৃত হয়ে থাকো, তোমাদের যদি ভালো লাগে, সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আচ্ছা, আমরা দেখি শালীনতার আরবি প্রতিশব্দ তাহজিব, যার অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা। আচ্ছা, আমি মুখে বলছি আর তেমন বিশদ আকারে ব্যাখ্যা করে না বলছি, কারণ তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা কম বেশি বুঝো, রাইট? আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায়, চাল চলনে মার্জিত পন্থা অবলম্বন করাকেই শালীনতা বোধ বলে। তোকে একটু রিডিং টাইপের বলছি, তেমন বুঝিয়ে না বললাম, কারণ ইসলাম ও নৈতিক শিক্ষার সাবজেক্টটি তোমরা কম বেশি বুঝো, রাইট? আচ্ছা, আমরা দেখি শালীনতা মানুষের একটি মহৎ গুণ, এটির গুরুত্ব অপরিসীম। শালীনতা বোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। শালীনতা আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। আচার ব্যবহার শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক। শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও হৃদ্যতার সৃষ্টি হয়। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি ও সৌহার্দের চাবিকাঠি। অশোভন বা অশালীন পোশাক পরিচ্ছদ ও আচরণ অনেক সময় সমাজে বিপর্যয় ডেকে আনে, সমাজে অশান্তির সৃষ্টি করে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে। শালীনতাপূর্ণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে ও পক্ষান্তরে অভদ্র বা অশালীন আচরণের কারণে বন্ধুকে দূরেও ঠেলে দেয়। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করেন না, তার সাহচর্য পরিত্যাগ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। এটি কোন হাদিস থেকে নেওয়া আছে? বুখারী থেকে।
অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, বরং অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, অর্থ বাংলা অনুবাদটা আমি তোমাদেরকে বলছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। মহান আল্লাহ আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআনে সূরা লুকমানে উল্লেখ করেছেন যে হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতা শিক্ষা দিতে গিয়ে বললেন, হে পুত্র, অহংকারের বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে উদ্ধতভাবে চলো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে ব্যক্তিকে পছন্দ করেন না। তুমি পদচারণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে, নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লোকমান আয়াত 19। শালীনতার গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা অবলম্বন করে চলা উচিত। এতে জীবন সুন্দর ও মধুময় হয়ে সমাজেও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। জনাব কয়ের মধ্যে আখলাকে হামিদায়ের শালীনতা বোধ গুণটি বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার কোশ্চেনটা আমি তোমাদেরকে খুবই বড় করে দিয়েছি যাতে তোমাদের সুবিধার জন্য। ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টটি তোমাদের একটু বড় করে লিখতে হয়, দ্যাটস ওয়াই আমি উত্তরটাও তোমাদেরকে বড় করে দিয়েছি। তোমরা যদি এগুলো দেখে উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে। আচ্ছা, আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি কি আছে। আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখি কি বলা আছে। জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। দেখতে পাচ্ছ ঘ। জনাব খ এর কার্যক্রমটি পাঠ্য বইয়ের সৃষ্টির সেবা এর সাথে সম্পর্কিত। জনাব ক সহকর্মী জনাব খ তার এলাকা অসুস্থ, পীড়িত পশু পাখি, বিরান, বিপন্ন, গাছগাছালি পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। ইসলামী পরিভাষায় আল্লাহ সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীকে মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। আর সৃষ্টি করে সবকিছু, যেমন জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, গাছপালা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জমিনের অধিবাসীর প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। খুবই সুন্দর একটি হাদিস, রাইট? মানুষের উপর প্রধানত দুই ধরনের কর্তব্য আছে, একটি হচ্ছে স্রষ্টার প্রতি, আরেকটি হচ্ছে সৃষ্টির প্রতি। শেষে হাদিসটা দেখি আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা, খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো দিতে চাচ্ছি। সমাজে কোনো ব্যক্তি পীড়িত হলে তার সেবা করতে হবে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান অন্য মুসলমানের ভাইয়ের অভাব মোচন করে আল্লাহ তার অভাব দূর করেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল এগুলোর প্রতি আমাদের ন্যায় ক্ষুধা ও পিপাসা আছে, এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো এক মহিলা একটি বিড়াল বেঁধে রাখে, সেই বিড়ালটিকে খেতে দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে। অবশেষে বিড়ালটি বাঁধা অবস্থায় খাদ্যের অভাবে মারা গেলে আল্লাহ ওই মহিলাকে শাস্তি দেন। বুখারী ও মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বনী ইসরাইলের এক পাপী মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পিপাসায় কাতর দেখে পানি পান করায়। এতে আল্লাহ ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম। জীবজন্তুর মতো উদ্ভিদের প্রতি সদয় হতে হবে। অকারণে গাছ কাটা উচিত নয়, গাছের পাতা ছিঁড়া বা চারা গাছ উপরে ফেলা উচিত নয়, ফলে যত্ন করা উচিত। বৃক্ষলতা মহান আল্লাহ তাসবিহ পাঠ করে, রাইট? পরিবেশ রক্ষায় নিজেদের প্রয়োজনে জীবজগৎ ও পরিবেশের প্রতি সদাচরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা সৃষ্টির সেবা করব, জীবজন্তুকে কষ্ট দেব না, অকারণে কোনো বৃক্ষের ক্ষতি করব না, বৃক্ষরোপণ করব এবং এর যত্ন করব। অর্থাৎ জনাব ক্ষয়ের কার্যক্রমটি পাঠ্য বইয়ের সৃষ্টির সেবায়ের সাথে সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে খুবই সুন্দরভাবে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি ভিডিওটি শেষে একটি কথা বলতে চাচ্ছি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে। তোমরাই যদি সাপোর্ট করো তাহলে আমরা এই তোমাদের সবার প্রিয় চ্যানেল আদনান একাডেমিক স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে অনেক দূর এগিয়ে নিতে পারবো। আচ্ছা, আর কিছুক্ষণ পর ক্লাস 6-এর সকল অ্যাসাইনমেন্টের টিউটোরিয়াল চলে আসবে এবং কালকে ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিব। তোমরা আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।